একটা ব্যালেন্স ভারসাম্য যেন থাকে পেস বোলিং ইউনিটের সঙ্গে স্পিন ইউনিটের। টি-20 বিশ্বকাপের দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত 1 মে আইসিসির কাছে পাঠিয়েছিল। 13 দিন পর আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করেছে বিসিবি। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিশ্বকাপের জন্য ঘোষণা করা হলো বাংলাদেশের স্কোয়াড। মঙ্গলবার দুপুর 12:30টায় শেরেবাংলা স্টেডিয়ামের কনফারেন্স হলে 15 সদস্যের দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক, জাতীয় দলের সাবেক অধিনায়ক ও কৃতি ব্যাটার গাজী আশরাফ হোসেন লিপু। মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত দলনায়ক, তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন। কৃতি পেস অলরাউন্ডার সাইফুদ্দিনকে দলে না রাখা নিয়ে প্রধান নির্বাচক জানিয়েছেন, আমরা চোট থেকে ফেরা সাইফুদ্দিনের পারফরমেন্স দেখতে চেয়েছিলাম, তার ওপর অবশ্যই আমাদের আস্থা ছিল। তবে জিম্বাবুয়ে সিরিজে আমাদের আস্থার জায়গায় কিছুটা এগিয়ে তানজিম সাকিব, সে কারণেই সাইফুদ্দিনকে রাখা হয়নি। ইদানিং চরম রান খরায় ভুগছেন লিটন দাস। সব ফরম্যাটেই সমান খারাপ সময় যাচ্ছে লিটনের, এরপরও তাকে দলে রাখা হয়েছে। কেন লিটনকে বিবেচনায় আনা হয়েছে দল ঘোষণার সময় অদ্ভুত যুক্তি দেখিয়ে প্রধান নির্বাচক বলেছেন, আমরা জানি লিটন দাস ফর্মে নেই, তবুও তার ওপর আস্থা আছে আমাদের। লিটনকে নিয়ে আমরা কাজ করছি, তাকে ফর্মে ফেরানোর চেষ্টা চলছে। তার শট সিলেকশনে যে সমস্যা আছে তা সংশোধনের জন্যও কাজ করা হচ্ছে। শেষ মুহূর্তে ফাস্ট বোলার তাসকিন আহমেদের পাঁজরের ইনজুরির কারণে দল ঘোষণায় একদিন বিলম্ব হলো। তা না হলে সোমবারই আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হতো। তাসকিনের এমআরআই রিপোর্ট দেশের বাইরে অর্থোপেডিক স্পেশালিস্টদের কাছে পাঠানো হয়েছিল। তাদের মতামত পেতে দেরি হয়েছে বলেই দল ঘোষণাও পিছিয়ে যায়। অবশেষে তাসকিনকে নিয়েই দল ঘোষণা করেছে বিসিবি। শুধু দলেই নয়, বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ অধিনায়ক হিসেবে খেলবেন তাসকিন। বাংলাদেশের 15 জনের বিশ্বকাপ স্কোয়াডে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মাহাদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তানজিম সাকিব। দলের রিজার্ভ খেলোয়াড় হিসেবে রয়েছেন আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ। সবকিছু ঠিক থাকলে বুধবার রাতেই বিশ্বকাপ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। আগামী 2 জুন যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পর্দা উঠছে টি-20 বিশ্বকাপের। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে 7 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।